তো বন্ধুরা, তোমরা তো সবাই ফোন ব্যবহার করো, কিন্তু আজকের আমি একটা ফোন থেকে এই আইটিএল ব্যাটারিটা নিয়ে নিয়েছি এবং এই আইটিএল ব্যাটারিটা খুলে দেখব। তোমরা এটা ভেবে দেখেছো কি এই ব্যাটারিটার ভেতরে আসলে কি থাকতে পারে, বা এটা কি আমরা বাইরে অক্সিজেনের সাথে যদি এর যে কার্বনটা থাকে সেটা আমরা খুলি, সেটা কীরকমভাবে রিয়াক্ট করতে পারে, বাস্ট হয়ে যেতে পারে বা কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এটা কি কোনোদিনও ভেবে দেখেছো? তো আজকেরই আমি এই ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো। এটাকে খুলবো এবং দেখাবো যে এর ভেতরে কি কি আছে এবং এটা বাইরে আসলে কেমন রিয়াকশান ফেলছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর শেষে এমন একটা ঘটনা ঘটবে যেটা তোমরা দেখলেও অবাক হয়ে যাবে। তো এই ব্যাটারির প্রথমে এখানে একটা সিল মারা আছে, আর এখানে কিছু লেখা আছে, ইউজ স্পেশালি আইটিএল চার্জার অনলি আছে, ঠিক আছে। এলে বাচ্চাদেরকে দূরে থাকতে বলা হয়েছে। আর এইটা হচ্ছে তোমরা কেউ বাড়িতে ব্যবহার করবে না, কারণ এর ভেতরে কিছু কেমিক্যাল আছে যেটা অক্সিজেনের সাথে আমাদের বাতাসের সাথে আসলে রিয়াকশান হয়, যেটার কারণে বাস্ট পর্যন্ত হতে পারে কিংবা বাড়িতে আগুনও পর্যন্ত ধরে যেতে পারে। তো এটা তোমরা একটা যদি কেউ চেষ্টা করো তা খোলামেলা জায়গায় চেষ্টা করবে, কিংবা আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে এইটা তোমরা কেউ ট্রাই করবে না, কারণ এইটা করলে তোমাদের জীবনও পর্যন্ত যেতে পারে এইটার কারণে। তো প্রথমে এর যে কাপড়টা আছে, কাপড় বলতে একটা কাগজ টাইপের আছে, এটাকে খুলে দেবো। একে প্রথমে খুলে নেবো এই যে এই সাইড থেকে। আর চেষ্টা করবে গ্লাভস পরে করার, কারণ আমি গ্লাভস পরে করছি না। তার কারণ হচ্ছে আমার কাছে গ্লাভস আছে বাট স্লিপ খায় প্রচুর গ্লাভস করলে। তো দেখতেই পাচ্ছ এই যে তোমার ব্যাটারিটার পেপারটা তুলে দেওয়ার পর এর যে স্টিলের যে বডিটা, এই স্টিলের বডিটা বেরিয়ে গেছে। তো এবার এর দু সাইডে দুটো কালো একটা প্লাস্টিকের কিছু একটা আছে। এই প্লাস্টিকের এইগুলো খুলে দেখবো এইটা ভেতরে কি আছে এবং এই ব্যাটারিটার কি কাজ করে। তো আচ্ছা, এই ব্যাটারিটার দু সাইডের এই কালোটাকে খুলতে খুবই কষ্ট। খুলে দিয়েছি, অলরেডি খুলে ফেলেছি। বারবার ধরে বলছি বন্ধুরা, এই যে এটা তোমরা খোলামেলা জায়গায় চেষ্টা কর। দেখতেই পেলে এখানে একটা ফায়ার, ক্যামেরায় বোঝা গেল নাকি জানি না, এখানে একটা ফায়ার মতো হলো, এখানে একটা ফায়ার মতো হলো। তাই এই ব্যাটারিটা কিন্তু ওর ফুল চার্জ আছে, বাস্ট হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো এইটা হচ্ছে ব্যাটারিটার এইটাও এই যে খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর ব্যাটারিটার এই পোর্শনটা বেরিয়েছে। এই পোর্শনটার কাজ কি, এখানে দেখতে পাচ্ছ দুটো পয়েন্ট আছে আর এখানে কিছু ডট আছে। এর কাজ হচ্ছে, একটা হচ্ছে কি অতিরিক্ত হিট হওয়া, যে আমাদের যে অতিরিক্ত হিট হয় না চার্জে দেওয়ার পরে অতিরিক্ত হিট হয়, সেই হিট হওয়া থেকে বাঁচায়। আর একটা হচ্ছে কি হয় না, অতিরিক্ত ফোন গরম, মানে কি বলবো, মানে অতিরিক্ত ধরো ওভারলোড যে চার্জগুলো হয়ে যায় না, ওভারলোড চার্জ থেকেও এটা বাঁচায়, আর এটা অতিরিক্ত হিট হলে এটা বাঁচায়, ঠিক আছে। এবার পরেরটা খুলবো। পরে এর যে দ্বিতীয় অংশটাও খুলবো। পিছনের এই যে ফলটা কেউ হাত দিয়ে ভাই ট্রাই করবে না। এই যে দেখতে দুটো খুললাম, দুটো পিছনে দুটো প্লাস্টিক ছিল, ঠিক আছে, এই দুটো প্লাস্টিক ছিল, তো প্লাস্টিক দুটো খুলে দিলাম। এবার হচ্ছে এর মেন কাজটা হচ্ছে এটাকে আমার কাটা। আমি একটুখানি অক্সিজেন মানে ফুটো করার সঙ্গে সঙ্গে ব্যাটারিটা হিট হওয়া শুরু হয়ে গেছে। প্রচুর হিট হচ্ছে কিন্তু।
যখন তখন যে কোনোভাবে রিয়াকশান দেখা দিতে পারে। এই যে এর ভেতরটা, এর এই ঢাকনাটা খোলার পরে ভেতরটার অবস্থা ঠিক এইরকম, ঠিক এইরকম। এটাকে পুরোটাকে কাটতে হবে। পুরো স্টিলটাকে কাটতে হবে। ঠিক মুখটা কাটার পরে এরকম অবস্থা হয়েছে এর। তারপরে এর ভেতরে এটা পুড়ে গেছে। এটা যখন অক্সিজেনের সাথে মানে খুব বাজেভাবে রিয়াকশান দেখা দেয়নি, কিন্তু যখন অক্সিজেনের সাথে এর মানে ইয়ে হয়েছে তখন পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একে খুলে দেখি। এর ভেতরে এমন একটা কার্বন থাকে যেটা বাইরে আসলে খুব বাজেভাবে রিয়াকশান হয়। এই যে যাই হোক, পুরোটা কাটবো। কাটাটা কিন্তু অতটা সোজা না, কিন্তু স্টিলের যে স্টিলের বডি আছে এই স্টিলের বডিটাকে কাটবো। আমাদের এই বিদ্যাটাই অ্যাপ্লাই করতে হবে, কারণ নয়তো কাটাটা কতটা সোজা না। আর এইটা করতে করতে কেউ এটা চোখের সামনে নিয়ে আসবে না, তাহলে তোমার চুলকানি মরে যেতে পারে। এটা খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছে, খুব বাজে একটা স্মেল আসছে। এবার তোমরা যদি কমেন্টে বলো কোথায় দাদা আমরা তো গন্ধ পাচ্ছি না, ভাই তোমরা দেখতে পাবে, মানে কিছু অনুভব করতে পারবে না। এই আগুন বেরোচ্ছে, আগুনটা দেখতে পাবে, কিন্তু গন্ধ তোমরা পাবে না। গন্ধটা একমাত্র আমরাই পাবো। খুব বাজে রকমের একটা গন্ধ আসছে, আর হিট হচ্ছে প্রচুর। চেষ্টা করলে সেফটি নিয়ে করবে, ঠিক আছে? সেফটি ছাড়া কেউ করবে না। হাতে গ্লাভস, নাকে আপনার কোনো মাস্ক নিয়ে করবে, কারণ এটা যখন করবে খুব বাজে একটা স্মেল পাবে, যেটা তোমাদের শরীরের পক্ষে হার্মফুল হতে পারে। এটাকে কাটবো ভালোভাবে, কেটে দেখবো এর ভেতরে কি আছে। আর আরও ভালো ভালো যদি এইরকম এক্সপেরিমেন্ট জাতীয় ভিডিও দেখতে চাও, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভাই। সাবস্ক্রাইব করে দাও। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আর যত আমাকে সাপোর্ট করবে, তত ভালো ভালো রিস্কি কন্টেন্ট আমি নিয়ে আসবো। কারণ যারা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু একটা খুব ভালো জিনিস মিস করে যাবে। কারণ নেক্সট যে ভিডিওটা আসছে সেটা আমি কাটবো মিটার, আমাদের যে কারেন্টের মিটারগুলো হয় সেটা কেটে দেখাবো তার ভেতরে কি আছে। তো যারা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি গিয়ে নিচে সাবস্ক্রাইব বা যে বাটনটা আছে সেটাকে তাড়াতাড়ি ক্লিক করে দাও। তো আমাদের পুরোটাই কাটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, শুধু এই জায়গাটা। গন্ধ আসছে, খুব বাজে একটা গন্ধ আসছে। A few moments later. তো এটাকে পুরোভাবে খুলবো, ঠিক আছে? এই যে তো বিভৎস বাজে একটা সেন্ট বেরোচ্ছে, যে সেন্টটা তোমাদের নাকে গেলে কি বলবো, তোমরা অজ্ঞান হয়ে যাবে, এত বাজে একটা সেন্ট বেরোচ্ছে। এই যে এর যে ফয়েল পেপারটা, এই যে টিনের যে পেপারটা, এটা তুলে দিয়েছি, টিনের পেপারটা তুলে দিয়েছি। আছে বলতে এইটা আছে ওর ভেতরে। এবার এর ভেতরে কি আছে সেটাও দেখব। আচ্ছা, এইটা আগে দেখি। আচ্ছা, তো এর ভেতরে সম্ভবত আমার মনে হচ্ছে কার্বন ফার্বন হয়তো আছে।
কার্বন ফার্বন হয়তো আছে, কারণ বলছি প্রথমে এর আছে এ একটা কার্বন আছে, এইটা হচ্ছে কার্বন পেপার। এটা কার্বন পেপার, এটা কি করে যে চার্জের যে হিটিং ফিটিং সেইগুলো কন্ট্রোল করে, চার্জ হচ্ছে সাপ্লাই করে এই পেপারটা। তারপরে আছে কি একটা পলিথিন মতো একটা আছে, সম্ভবত পলিথিন মতো নয়, পলিথিনই আছে, এই যে পলিথিন আছে, সব কেটে কেটে বেরোচ্ছে, পলিথিন আছে। তারপরে আছে আবার একটা কার্বন পেপার আছে, পলিথিন, কার্বন পেপার, পলিথিন, কার্বন পেপার। এবার খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, এগুলো এটা তো হচ্ছে একই ব্যাপার, একই আছে, সব পলিথিন কার্বন পেপার এই করে আছে কিছু, এইটা পলিথিন আছে কিছু, আর কিছু কার্বন পেপার আছে। কার্বন পেপারগুলো কি করে না, চার্জের যে ক্যাপাসিটিগুলো টেনে দেয়, মানে যে আমাদের যে ইলেকট্রিসিটি আমরা দিই সেটা টেনে নিয়ে আমাদের ফোনকে সাপ্লাই করে। আর একটা জিনিস দেখাচ্ছি, কার্বন পেপারে আমরা যদি এটা তুলে দিই, আমি দেখাচ্ছি, এই যে এই কার্বনগুলো যদি তুলে দেই না, ভেতর থেকে শুধু ফয়েল পেপার, অ্যালুমিনিয়াম যে পেপার সেই পেপারটা বেরিয়ে আসবে। আর এই গন্ধটা হচ্ছে কিসের, এই কার্বন পেপারের গন্ধ, খুব বাজে গন্ধ, খুব বাজে। এই ভিডিওতে দেখা যাচ্ছে নাকি জানি না, দেখা যাওয়াটা স্বাভাবিক। এই যে দেখা যাচ্ছে যে এই যে কার্বন পেপারের যেগুলো আমি কার্বনগুলো তুলে দিলাম না, ভেতরে শুধু অ্যালুমিনিয়াম পেপার বেরিয়ে আসছে। আর একটা কার্বন আছে, এর দু রকম কার্বন থাকে, ঠিক আছে। এই কার্বনটা তুলে দেওয়ার পর এর পেপারটা কিছুটা তামা জাতীয় পেপার বেরোচ্ছে, এই যে এর যে কার্বনটা তুলে দেওয়ার পর এখানে দুটো রকমের আছে। একটা হচ্ছে এর কার্বনটা তুলে দেওয়ার পর ঠিক এর পেপারটা এইরকম অ্যালুমিনিয়াম ফয়েল মতো বেরিয়েছে। এই অ্যালুমিনিয়াম ফয়েলটা কি করে না, সমস্ত ইলেকট্রিসিটিকে ক্যাপাসিটি করে। আর এর যে কার্বনটা, এই কার্বনটা তুলে দেওয়ার পর এর যে তোমার হচ্ছে যে পেপারটা বেরিয়েছে, সেই পেপারটা কি করে না, এই পেপারটা আমাদের করে কি না, টোটালি যে কারেন্ট ক্যাপাসিটি করছে অ্যালুমিনিয়াম ফয়েল, এই কার্বন পেপার প্লাস এই কার্বনটা সমস্ত মানে তারের মাধ্যমে আমাদের ফোনে, মানে যে চার্জারের তার থাকে সেই সব মাধ্যমে আমাদের ফোনে এই ব্যাটারিটা সাপ্লাই করে দেয়। সেই ক্যাপাসিটিটা টানে, যে একটা বাইরে থেকে একটা ইলেকট্রিসিটি আসছে, তাকে কিভাবে আমি ভেতরে নেব, তার ক্যাপাসিটিটা এ করে। তো ব্যাটারির ভেতর থেকে আমাদের বেরিয়েছে বলতে এইগুলো বেরিয়েছে, ঠিক বেশিরভাগ ফয়েল পেপার আর কার্বন পেপার বেরিয়েছে ব্যাটারির ভেতর থেকে, এইগুলো বেরিয়েছে। অ্যাপ্লাই করবে না, কারণ এটা করলে খোলামেলা জায়গায় করবে, বাড়িতে করলে এটা খুবই ভয়ঙ্কর একটা মানে হতে পারে। এই যে ব্যাটারির যে সামনে যে একটা জেলির মতো যে অংশটা ছিল, সেই জেলির ওটাই হচ্ছে খুবই মানে ডেঞ্জার একটা জিনিস, যেটা মানে আমাদের অক্সিজেনের সাথে, মানে আমাদের বাতাসের সাথে যদি সংস্পর্শে আসে, একটা বিশাল একটা আগুন ধরে যেতে পারে, কিংবা বাস্ট পর্যন্ত হতে পারে, যেটা তোমাদের বিভিন্ন রকম ক্ষতিও হতে পারে। তো এটা খোলামেলা জায়গায় অ্যাপ্লাই করবে, বাড়িতে কিংবা কোনো বদ্ধ কোনো জায়গায় এটা তোমরা অ্যাপ্লাই করবে না। তো ব্যাটারির ভেতরে থাকে লিথিয়াম লেয়ার এবং নেগেটিভ এবং পজিটিভ যে প্যালেট থাকে, এবং তোমার হচ্ছে থাকে কিছু পটাশিয়াম, ইলেকট্রোলাইট জাতীয় কিছু থাকে। এই তিনটে মিলে আমাদের যে মোবাইল আছে, মোবাইলটাকে পাওয়ার দেয়। তো ফুলে যাওয়া ব্যাটারি কিংবা ড্যামেজ ব্যাটারি তোমরা বাড়িতে কেউ ব্যবহার করবে না, কারণ ছোট একটা জিনিস বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। এরকম ইনসাইড এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ হচ্ছে এটাই যে এর পরে যে আরও বিভিন্ন রকম রহস্যময় গ্যাজেট আমরা খুলতে চলেছি। তো এখনকার জন্য এই ভিডিওটা এইটুকুই।